প্রতিমা টেলারিং স্কুল। এই স্কুলে মাঝে মধ্যেই প্রত্যেকটা ব্যাচের এক্সাম হয়, কোনোটা 6 মাসের, কোনোটা 1 বছরের। আর আজকে সানডে সেই এক্সামের ডেট ছিল। তো আজকের এক্সামটা ছিল 1 ইয়ার, অর্থাৎ 1 বছর কমপ্লিট করার পর তাদের একটা ফাইনাল এক্সাম। সেই এক্সামে আমি একটু গার্ড দিতে গেছিলাম, তার ফাঁকে একটু ভিডিও, অবশ্যই আমার তো গেলে ভিডিও করতেই হয়, তাই না? দেখতে পাচ্ছ সকলে এক্সাম দিচ্ছে, আর আমি তাদের খাতাগুলো সে সময় দেখছিলাম, তার ফাঁকে আমি একটা ভিডিও করে নিতে বললাম। তাদের প্রত্যেকের যে অ্যান্সার শিট, সেই অ্যান্সার শিটে সিগনেচার করে দিচ্ছিলাম এক এক করে। আর তাদের অ্যাডমিট কার্ড মিলিয়ে, এক কথায় অ্যাডমিট কার্ড আর তাদের অ্যান্সার শিটে সঠিক নাম লিখেছে কি লেখেনি, তার সেটা চেক করে আমি প্রত্যেকের খাতায় সিগনেচার করে দিচ্ছিলাম। তার ফাঁকে একটা তোমাদের জন্য ভিডিও। এবার শুধু ভিডিওই নয়, ভিডিও শেষে রয়েছে তাদের প্রত্যেকের ফিডব্যাক। আমি সবার এই এক্সাম, শুধু এক্সামই নয়, তাদের কাজের যে প্রতি একটা আগ্রহ, যেরকম টেলারিং শিখে কিছু যে তাদের পরবর্তীকালে কিছু করতে হবে, তার জন্য তারা এসেছে নূরপুর, সে কাঁঠালতলা, সুতি, মুর্শিদাবাদ, সেই প্রতিমা টেলারিং স্কুলে। এবার আমি দেখে নেব তাদের ফিডব্যাকের কিছু মুহূর্তগুলো। চলো দেখা যাক। আমাদের সাক্ষাৎকার নেওয়ার জন্য আমাদের স্যার ওখানকার কিছু কোশ্চেন করবেন ওদের প্রত্যেকের এক এক করে। সেলাইয়ের কাজ বহুদিন ধরে শেখাচ্ছে এবং তোমরা কেমন শিখেছো দেখো, প্রত্যেকে কোশ্চেন করবে, প্রত্যেকে তাদের ফিডব্যাক দেবে। সরাসরি তোমাদের সঙ্গে কথা বলতে এসেছি। প্রথমে বলা হবে, এই সামনে দেখছি মাতাজি, তোমার নাম কি? কোথা থেকে এসছো? বেশ ভালো। তুমি এই প্রতিমা টেলারিং এ কতদিন কাজ শিখছো? প্রায় 1 বছর। 1 বছর। আচ্ছা, এখানে যে কাজ শিখেছো বা শিখছো, তুমি কি মনে করছো যে যতদূর শিখিয়েছে তোমার স্যার, তাতে তুমি স্বনির্ভর হতে পারবে? বেশ সুন্দর। তারপরে আমি চলে আসবো তারপরে যে আছেন তার কাছে। তোমার নাম কি? আমার নাম পায়েল খাতুন। বাড়ি? নূরপুর। নূরপুর। তুমি কি 1 বছর ধরে কাজ করছো? হ্যাঁ। কিরকম কাজ শিখেছো? ভালো। যেমন কোন 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 ড্রেস শেখানো হয়েছে? যেমন চুড়িদার, পাটিয়ালা পায়জামা, পাটিয়ালা সালোয়ার, ব্লাউজ, বোম্বে ব্লাউজ, জিন্স ব্লাউজ। তো বোঝা যাচ্ছে যে সচরাচর যেসব ড্রেসগুলো খুব জনপ্রিয় সেগুলো শেখানো হয়েছে, আর তোমরা খুব ভালোভাবে শিখেছো, বলছো তো? খুব ধন্যবাদ। তারপরের জনের কাছে আসবো। তোমার নাম কি? নার্গিস বিবি। বাড়ি? নয়া বাহাদুরপুর। তুমি তো গৃহবধূ। তো সংসার সামলানোর পরেও তুমি কেন এই প্রতিমা টেলার্সকে বেছে নিলে কাজ শেখার জন্য? উন্নতি করবো বলে। সংসারের উন্নতি করার জন্য। উন্নতি করার জন্য। সংসারের উন্নতি করতে পারবো তো এই শিক্ষা, যেটুকু শিক্ষা দিয়েছেন? হ্যাঁ, পারবো। তারপর মুস্কারা। তোমার বাড়ি? নয়া বাহাদুরপুর। বেশ। তুমি এখানে কাজ শিখেছো, এই শেখার পরে তুমি কি করতে চাও এই সেলাইকে ভিত্তি করে? সেলাইয়ের কাজ শেখার পরে এখন দোকান করতে চাই। দোকান? দোকান করতে পারবা? হ্যাঁ, পারবো। কনফিডেন্স? হ্যাঁ। তুমি? ইজ্জাতুল্লাহ স্যার। তুমি তো বেশ ছোট। কোথা থেকে এসছো? নূরপুর। তুমি 1 বছর কাজ শিখছো? হ্যাঁ। তো তোমার বাবা মাকে তুমি কি বলবে এখান থেকে কাজ শেখার পরে? আমি মেশিন কিনবো, তারপরে সেলাই করবো। হাউস আছে? হ্যাঁ। সেভাবে শেখানো হয়েছে? হ্যাঁ। ধন্যবাদ। তারপর তুমি কোথা থেকে এসছো? লবঞ্চ। লবঞ্চ। নাম? গৌরী দাস। তুমি বলো, যে কোনো দুটো ড্রেসের নাম বলো যেটা তুমি প্র্যাকটিস করে তুমি সংসার চালাতে পারো। সায়া। ধন্যবাদ। তোমার বাড়ি কোথায়? লবঞ্চ। নাম? চম্পি দাস। তুমি তো গৃহবধূ। এই সংসার সামলিয়ে এই সেলাই আসতে তোমার পারিবারিক দিক থেকে কোনো সমস্যা হয়নি তো? এবং তারা জেনে বুঝে প্রতিমা টেলার্সে ভর্তি করেছে? হ্যাঁ।
আর যতদূর তুমি শিখেছো এতে তোমার কনফিডেন্স কতটা হয়েছে যে তুমি দোকান করতে পারবা কি বা কিছু দুর্বলতা? আমি পারবো। রিনা খাতুন, রিনা খাতুন, বাড়ি? নয়া বাদুপুর। তুমি কাজ শিখেছো, হ্যাঁ। সফল হয়েছো, তোমাদের কথাই বোঝা গেল। এবার তোমার কাছ থেকে কেউ যদি জানতে চায় যে আমরা এই সেলাই শিখে স্বনির্ভর হতে চাই, তুমি তাদের উদ্দেশ্যে আত্মীয় পরিজন বন্ধু যারা আছে তাদেরকে তুমি কি বার্তা দিতে চাও, কি বলবে? হ্যাঁ, আমি শিখেছি অনেক কিছু, যেগুলো যেগুলো শিখিয়েছি সেগুলো আমি করতে পারবো, তৈরি করে দেখাতে পারবো। হুম। হয়তো আমাদের চুড়িদার, পায়জামা, ফ্রক, যেগুলো শিখিয়েছি ওইগুলো করে ব্লাউজ। প্রশ্নটা হচ্ছে যে তুমি তাদেরকে কি বলবে যে কোথায় কাজ শিখতে গেলে ভালো হয়, তোমাকে জিজ্ঞেস করছে, তুমি কি বলবে? প্রতিমা টেলারিং এর কাজ খুব ভালো হয়েছে। প্রতিমা টেলারিং স্কুল। এটা বলবা? কেন বলবা? কেন কি ওইখান থেকে আমি যেগুলো শিখেছি, আমি ওইখান থেকে শিক্ষা পেয়েছি, ওইখান থেকে শিখেছি। তো আমার ইচ্ছেও কি ওইখান থেকে শেখাটা ঠিক। ধন্যবাদ। তোমার নাম, বাড়ি? নাম? কৃষ্ণা দাস। তুমি এখনো পড়াশোনা করছো কলেজে? গ্র্যাজুয়েশন কমপ্লিট। কমপ্লিট করেছো। গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরেও তোমার মাথায় এটা এলো কেন যে সেলাই শিখতে হবে? বাইরে গিয়ে মানে কাজের খোঁজ করতে হবে না, বাইরে ঘুরে ঘুরে কাজ করতে হবে না। সেলাই জিনিসটা কি আমি বাড়িতে থেকে কাজটা নিজে করবো। নিজের 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 মতন করে জিনিস তৈরি করবো। বেশ, সেখান থেকে তুমি উপার্জন করতে পারবে, বাইরে যেতে হবে না, একটা স্বাধীন ব্যবসা। এই জন্য তোমার মাথায় এসেছে যে আমি সেলাইটা এই সেলাই শিখবো। এবং প্রতিমা টেলার্সে কেন? অনেক টেলার্স আছে, অনেক প্রতিষ্ঠান আছে। অনেক প্রতিষ্ঠান আছে, কিন্তু প্রতিমা টেলারিং স্কুলে কেন? এখানকার মানে আচার আচরণ, কাজ, ব্যবহার, আদব কায়দা সব কিছু ভালো। এখান থেকে অনেক ভালো শিক্ষাও পাওয়া যায়, ভালো জ্ঞানও পাওয়া যায়। সেই জন্য এই শিক্ষা প্রতিষ্ঠানে ধন্যবাদ। তোমার নাম? সাবির। সাবরিন খাতুন, বাড়ি? তুমি বলো যে তোমার আত্মীয় পরিজন যদি তোমাকে বলে যে আমি কোথায় কাজ শিখবো, তাহলে তুমি কি বার্তা দেবে, কি বলবে? তোমার ভাষাতেই বলো। ভালো কাজ হয়, আমি এখানে শিখেছি, তোমরাও শিখতে পারো। খুব সুন্দর, তোমাদের সঙ্গে কথা বলে ভালো লাগলো যে তোমরা প্রতিমা টেলার্সকে কিভাবে নিয়েছো। আর আমরাও এই মিডিয়ার মাধ্যমে আর সকলকে বার্তা দিতে পৌঁছে দিব ঠিক তোমাদের কথাগুলো। ধন্যবাদ।